আরেকটা কমন কোশ্চেন যে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে কি আমি এক্সাম দিতে পারবো কিনা। যারা অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে এক্সাম দিতে চান তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তো চলেন এই ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া যাক যে আসলে আমরা অ্যাপিয়ার্ড সার্টিফিকেট কিভাবে ইউজ করবো বা অ্যাপিয়ার্ড দিয়ে পরীক্ষা দিতে পারবো কিনা। দেখেন, অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা, এটাতে পিএসসি কি বলেছে, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি 50তম বিসিএস পরীক্ষা, মূলত এটা 50তম না, যে কোনো বিসিএস এর জন্য প্রযোজ্য, অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন। তার মানে আমরা জানি যোগ্যতা ছিল হচ্ছে অনার্স কমপ্লিট করা অথবা মাস্টার্স কমপ্লিট করা অথবা ডিগ্রি কমপ্লিট করে আমাদের 1 বা 2 বছরের মাস্টার্স করা। তো যদি আপনার এমন কোনো পরীক্ষাতে অবতীর্ণ হন, মানে পরীক্ষাটা দিচ্ছেন যেটাতে পাশ করলে আপনি কি করবেন, ওই বিসিএস এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন। যদি এরকম কোনো পরীক্ষা হয় এবং ফলাফল দেখেন ওই পরীক্ষাটাতে আপনি অংশগ্রহণ করেন এবং ওইটার ফলাফল 50তম বিসিএস পরীক্ষা 2025-এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তার মানে আপনার যদি রেজাল্ট না হয়, যেদিন আমাদের আবেদনের শেষ ডেট ওই দিনের ভিতরে যদি রেজাল্ট না হয়, তারপরে আপনি অবতীর্ণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে কিন্তু পার্মানেন্টলি গ্রহণ করে নাই, তারা কি করলো, সাময়িকভাবে গ্রহণ করলো। কেবল সেই প্রার্থীকে অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সকল লিখিত পরীক্ষা 50তম বিসিএস পরীক্ষার, অর্থাৎ যে বিসিএস আপনি দিবেন সকলটার ক্ষেত্রে প্রযোজ্য, আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে, অর্থাৎ হচ্ছে 31 ডিসেম্বর 2025। এই জিনিসটা ছিল 31 ডিসেম্বর 2025 ছিল হচ্ছে 50তম আবেদনের হচ্ছে শেষ ডেট। আপনি যেই পরীক্ষাটা অ্যাটেন্ড করেছেন সেটার সবগুলো লিখিত পরীক্ষা কি করতে হবে, আবেদনের শেষ ডেটের আগেই কি করতে হবে, শেষ করতে হবে, সম্পূর্ণরূপে শেষ হয়েছে। তিনি উক্ত পরীক্ষা লিখিত পরীক্ষায় পাশ করে ডিগ্রি অর্জন করবেন। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো কারণে ফেল করেন তাহলে কিন্তু আপনার প্রার্থিতা বাতিল হবে, যেটা এখানে লেখা আছে। তবে শর্ত থাকে যে উক্ত লিখিত পরীক্ষা সমূহের কোনোটিতে ফেল করা সহ অন্য যে কোনো কারণে ডিগ্রি অর্জিত না হলে প্রার্থিতা কি হবে, বাতিল হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যদি কোনো কারণে ফেল করেন, যে পরীক্ষাটাতে অংশগ্রহণ করে অবতীর্ণ প্রার্থী হিসেবে আপনি আবেদন করেছেন, সেই পরীক্ষাতে আপনি ফেল করলে আপনি কিন্তু অযোগ্য হয়ে যাবেন। তো আমরা যদি এই ব্যাপারটা সামারাইজ করি তাহলে দাঁড়ায় যে আপনার অনার্সের ফাইনাল পরীক্ষা শেষ, কিন্তু রেজাল্ট এখনো দেয়নি, তবে আপনি অ্যাপিয়ার্ড হিসেবে আবেদন করতে পারবেন। তো মনে রাখবেন, প্রিলি পরীক্ষার আগে আপনার কি অনার্স পরীক্ষা শেষ হতে হবে, মানে সবগুলো পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হতে হবে। কোনো পরীক্ষা যদি বাকি থাকে তাহলে কিন্তু আপনি আর অ্যাপিয়ার্ড হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন না।